আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন প্রবাসী 24। আজকের আলোচনার বিষয় মালয়েশিয়ার কলিং ভিসা, কোন কোন কোম্পানি কতজন কর্মী নেবে, বয়স কত হতে হবে এবং কি রোগ থাকলে ভিসা হবে না। 2026 সালে মালয়েশিয়ার কলিং ভিসা এবং কর্মী নিয়োগ সংক্রান্ত নিয়মাবলীতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। 1. কোম্পানি এবং কর্মী সংখ্যা কোটা 2026। মালয়েশিয়ার সরকার 2026 সালে শ্রমবাজারের চাহিদা মেটাতে একটি বিশেষ উইন্ডো খুলেছে। আবেদনের সময়সীমা 19 জানুয়ারি থেকে 31 মার্চ 2026 পর্যন্ত কোম্পানিগুলো নতুন কর্মীর কোটার জন্য আবেদন করার সুযোগ পেয়েছে। অনুমোদিত খাত প্রধান ম্যানুফ্যাকচারিং কারখানা, কনস্ট্রাকশন, নির্মাণ, প্লান্টেশন, এগ্রিকালচার, সার্ভিস সেক্টর কর্মী নেওয়া হয়েছে। কোম্পানির তালিকায় নির্দিষ্ট কোনো এক কোম্পানির নামে আগে থেকে বলা কঠিন, কারণ এটি মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেডিএন থেকে অনুমোদিত সাপেক্ষে নির্ধারিত হয়। তবে বড় বড় কোম্পানি, গ্লাভস কোম্পানি, ইলেকট্রিক পণ্য নির্মাতা এবং পাম অয়েল বাগান সাধারণত সবচেয়ে বেশি কর্মী নিয়োগ দেয়। বয়স সীমা কলিং ভিসায় যাওয়ার জন্য নির্দিষ্ট বয়স সীমা মেনে চলতে হয়। ন্যূনতম 18 বছর, সর্বোচ্চ 45 বছর আবেদনের সময়। তবে কিছু বিশেষ খাতে যেমন ভারী নির্মাণ কাজ, অন্য সময় 18 থেকে 35 বছর বয়সী কর্মীদের অগ্রাধিকার দেওয়া হয়। 3. যে সকল রোগ থাকলে ভিসা হবে না। মালয়েশিয়া যাওয়ার আগে নির্ধারিত মেডিকেল চেকআপ উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। সাধারণ নিচের রোগগুলো থাকলে আনফিট হিসেবে গণ্য করা হয় এবং ভিসা দেওয়া হয় না। সংক্রমণ ব্যাধি, যক্ষ্মা, হেপাটাইটিস এবং সিফিলিস, মারাত্মক দীর্ঘস্থায়ী রোগ, এইচআইভি, ক্যান্সার, মির্গি ইত্যাদি রোগ থাকলে মালয়েশিয়ায় ভিসা দিবে না। গুরুত্বপূর্ণ কিছু কথা, মেডিকেল পরীক্ষার আগে যক্ষ্মা, হেপাটাইটিস ছিল কি না তা নিশ্চিত হতে দেশেরই একবার সাধারণ পরীক্ষা করে নিতে পারেন, কারণ একবার মালয়েশিয়ার রিপোর্টে আনফিট হিসেবে রিপোর্ট চলে গেলে সেটি পরিবর্তন করা কঠিন। নিয়োগ প্রক্রিয়া বর্তমানে মালয়েশিয়ার সরকার ডিজিটাল পদ্ধতিতে কর্মী নিয়োগ এবং স্বচ্ছতা নিশ্চিত করে ই-ভিসা সিস্টেমে আপডেট করেছে। ফেব্রুয়ারি 2026-এ সাময়িক রক্ষণাবেক্ষণ কাজ চলে। সতর্কতা, কোনো এজেন্সিকে টাকা দেওয়ার আগে নিশ্চিত হয়ে নিন যে সংশ্লিষ্ট কোম্পানি কোটা অ্যাপ্রুভাল এবং আপনার নামে কলিং পেপার ইস্যু হয়েছে কিনা। আপনি কি বিশেষ কোনো কাজে যেমন কনস্ট্রাকশন ফ্যাক্টরি যেতে চাচ্ছেন জানালে আমি সেই খাতের বেতন বা সুযোগ সুবিধা নিয়ে আরও তথ্য দিতে পারবো। আপনারা দেখছিলেন প্রবাসী 24। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আপনারা ভিসা সংক্রান্ত যে কোনো বিষয়, যে কোনো দেশের আমাকে কমেন্ট করে জানাবেন। আমি যতটুকু পারি অবশ্যই আপনাদের সাহায্য করব।